রাতে স্থান নির্ধারণী ম্যাচে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ইংল্যান্ড। শিরোপা স্বপ্নভঙ্গের পর ম্যাচটি নিয়ে আলোচনা কম থাকলেও ফরাসি কোচ দিদিয়ের দেশমের জন্য জিততে চায় ফ্রান্স। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে লে ব্লুদের ডাগ আউটে এটি তার শেষ ম্যাচ। মায়ামি স্টেডিয়ামে রাত ৩টায় মুখোমুখি হবে দুদল। সেমিফাইনাল হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে দুদলেরই। তৃতীয় হয়ে অন্তত সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ইংল্যান্ড ও ফ্রান্সের। তবে এই ম্যাচ একটু বিশেষ ফরাসিদের জন্য। মায়ামিতে শেষ হচ্ছে লে ব্লুদের সাথে কোচ দিদিয়ের দেশর প্রায় দেড় দশকের অধ্যায়। স্পেনের কাছে হারের হতাশা এখনও না কাটলেও জয় দিয়ে শেষটা অন্তত রাঙাতে চান 2018 আসরের চ্যাম্পিয়ন কোচ। যদি ইংল্যান্ডের কাছে ম্যাচটির কোনো গুরুত্ব না থাকে তবু আমাদের সমস্যা নেই। এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা জয়ের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমরা করব। ফ্রান্সের জন্য অনুপ্রেরণার আরও একটি কারণ হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট রেসে আবারও মেসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ফরাসি অধিনায়কের। কোচও জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে খেলতে প্রস্তুত দলের সেরা তারকা। দেশর বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে মুখিয়ে আছেন খেলোয়াড়রাও। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতের কণ্ঠে সে প্রত্যয়। ফুটবলার হিসেবে আপনি সবসময় নিজের জন্য জিততে চাইবেন, তবে আমাদের দলটার জন্য কোচের যে অবদান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এ কারণেই জয় দিয়ে আমরা তার শেষটা রাঙাতে চাই, যদিও পদক একটা মাত্র চকলেটও হয়। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে এখন হতাশার সঙ্গে যোগ হয়েছে সমালোচনার ঝড়। আর্জেন্টিনার বিপক্ষে থমাস টুখেলের অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে এখনও সরব দেশটির সাবেক ফুটবলার ও মিডিয়া। সেমির ক্ষত এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড, তবে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি তারাও। অন্তত একটা পদক নিয়ে হলেও ফিরতে চায় দেশে। এখন দেখার পালা, বিদায়ী দেশও কি ব্রোঞ্জ জিততে শেষটা রাঙাতে পারেন, নাকি সমালোচনার জবাব দিয়ে টুখেলের ইংল্যান্ড স্বস্তির হাসি হাসে। রিফাত হোসেন, চ্যানেল 24।